হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ব্লগে থাকছে বাসার সবাইকে কফি বানিয়ে খাওয়ালাম। তো আমি এইখানেই ফার্স্টে একটু তরল দুধ নিয়ে নিয়েছিলাম। তো তরল দুধের মধ্যে আমি একটু ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, একটু পানি অ্যাড করে। তো আমি এখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিব। তো আমি এখানে চুলাটা হাই ফ্লেমে দিয়ে দিলাম। চুলার তাপটা এ পর্যায়ে আমি একদম হাই হিটেই দিব, তাহলে আমার দুধটা খুবই তাড়াতাড়ি উতাল উঠে যাবে। তো যত তাড়াতাড়ি উতাল উঠবে তত তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এই তো আমি এখন দুধটা জাল দিয়ে তো অনেকটা ঘন করে নিয়েছি। আমি কফি বানানোর জন্য চাচ্ছিলাম একটু ঘন করে বানাতে, তাহলে খেতে ভালো লাগবে। তো এই তো আমার দুধ জাল দেওয়া শেষ। এখন আমি কফিটা রেডি করব। একটি নতুনভাবে আমি কফিটা করব। তো এটা একটা টমেটো সসের বোতল। তো এটার মধ্যে আমি একটু মিল্ক পাউডার নিয়েছি, আমি একটু মিল্ক নিয়েছি, জাল করা মিল্ক। তো এটা নেওয়ার পরে এখানে আমি কফির প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে এখন আমি এটার মুখাটা আটকে নেব। আটকে নেওয়ার পরে সুন্দর করে এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আটকিয়ে নেব এবং সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা আমি শেক করে নিব। শেক করে নেওয়ার পরে এটা আমি কফি রেডি করব। তো এই তো এখানে আমি কফির প্যাকেটগুলা ইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো প্যাকেট এভাবে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে আমি আমি একটু সময় নিয়ে সবগুলো প্যাকেট আমি এখানে ছিঁড়ে কৌটার মধ্যে দিয়ে দিব সেমভাবে। তো এখানে আমি 4টা প্যাকেট নিয়েছিলাম। সবগুলো প্যাকেট এভাবে করে আমি ছিঁড়ে দিচ্ছি। তো আমরা বাসায় যেহেতু মানুষ খুব বেশি নেই, জন্য আমি অল্প পরিমাণেই বানিয়েছিলাম। তো এটা আমি সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে আমি এই জারের মধ্যে এখন মুখাটা আটকিয়ে দিব। মুখাটা আটকিয়ে দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিব। তো এই তো আমি এখানে চিনি দিচ্ছি। চিনি আমি 4টা প্যাকেট অনুযায়ী পরিমাণ করে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ এখানে ওইভাবে মেপে দেই নেই, আমরা যেভাবে মিষ্টি পছন্দ করি ওইভাবে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন খেতে সেরকম করে দিতে পারেন। দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে এটা ঝাঁকিয়ে 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 আমি এটা ঘন করে নিব, আমরা যেরকম মেশিনের সাহায্যে করি। কিন্তু আমি এটা ভাবলাম যে আমি একটু এইভাবে করি। তো এটা একটা হ্যাক, এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এটা অনেক ভালোই আমার বেশ কাজে লেগেছে। তো এটা আমি অনেকক্ষণ এইভাবে ঝাঁকানোর পরে ভিতর থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছিল। এটা কষ্ট করে আর কিছুই করতে হয়নি। তো আমি এই তো এখন দুধটা আবার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, দুধটা আমি গরম করে নিয়ে এসেছি। এখন আমি দুধের মধ্যে কফিটা দিয়ে দিলাম। কফিটা দিয়ে দেওয়ার পরে আমি সম্পূর্ণটা আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব, তাহলে পুরোটা মিক্স হয়ে গেল। তারপর এখন গরম গরম আমি সবাইকে পরিবেশন করব। কফিটা খেতে এত মজা হয়েছিল, বাসার সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন আমি সবার কাপে করে সবাইকে দিয়ে দিব। তো এই তো আমি এখানে ঢেলে দিচ্ছি। আমাদের বাসায় যেহেতু মানুষ কম, তো আমি এখানে 4টা কাপই নিয়েছি। তো 4টা কাপে আমি সমানভাবে দিয়ে দিব। তো আমি পরিমাণটা ওইভাবেই নিয়েছিলাম যাতে আমার সবার সমানভাবে হয়। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভালো লেগেছে সবাই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। নেক্সট টাইম আরও ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।